আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু আগায় বসি। যতটুকু আগাবো আল্লাহর রহমত তার দিকে তার ডবল এগিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর জন্য একটু আগায় আসি জিকিরের সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আগায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের অগণিত শুকরিয়া যে তিনি আজকে আমাদেরকে জান্নাতের এই বাগানে আসার তৌফিক দান করেছেন। হামিদান ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال رسول الله صلى الله عليه وسلم تموتون كما تحيون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون. وقال الشاعر في شعره موت كاس كل ناس شاربون قبر بيت كل ناس داخلون. আল্লাহ তাআলার অগণিত মেহেরবানি, তিনি আজকে আমাদেরকে মুর্দাদের সাথে কিছু সময় বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। কারণ মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরার যে ভান করা, তার কিছু হলেও অনুভব আমাদের এই গোরস্থান ময়দানে আজকের জন্য বা এই 3 দিন ব্যাপী আমরা অনুভব করতেছি। যেহেতু দুনিয়ার জীবনটা একেবারে ছোট, আখিরাত সীমাহীন আনলিমিটেড লাইফ, আর এইখানকার জীবনের আমল অনুযায়ী আখিরাতের ফয়সালা হবে। এজন্য এই জীবনটা কাটানোর জন্য না, জীবনটা গঠনের জন্য আল্লাহ পাক দিয়েছেন। কি বলেন, ঠিক কি ঠিক না? গরু ছাগল জীবন কাটায়, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে জীবন কাটানোর জন্য দেন নাই, আমাদেরকে জীবন দিয়েছেন গঠনের জন্য। আমি এই সম্পর্কে আয়াত পড়েছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে মুসলমান মুমিনগণ, তোমরা আমি রবকে ভয় করো, ভয় করার মতো, এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মৌত কি আমাদের হাতে? মৌত তো রবের হাতে। এটা বালাগাতের বিষয়, আরবি ব্যাকরণ, এটা বোঝানোর জন্য আমরা এখানে বসি নাই। তো বারকায়েফ মুসলমান না হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে মরতে নিষেধ করেছেন, প্রকৃত মুসলিম না হয়ে। ইসলাম কাকে বলে আর ঈমান কাকে বলে? দোস্ত, আজকে আমরা দুনিয়ার সব কিছু জানি, কিন্তু ইসলাম কি, ঈমান কি, এটা অধিকাংশ লোক জানিও না আর মানিও না। এজন্য কোন ঈমান কার, কোন ইসলাম আল্লাহ আমার কাছে চায়, কোন ঈমান আমার কাছে আল্লাহ মাতলুব তলব করেন, কোন ইসলাম আমার কাছে চান, এটার জন্য আমাদেরকে দেখতে হবে সাহাবায়ে কেরামদেরকে। কোরআনে সূরা বাকারার মধ্যে আসছে, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদের বলা হতো তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো,
মানুষের মতো, মানে সাহাবায়ে কেরাম। মানুষ কারা বলেন? সাহাবায়ে কেরামদেরকে বলা হয়েছে। সাহাবাদের ইমানের সাথে আমাদের ইমানকে মিলাতে বলা হয়েছে। আজকে দোস্ত, আমার ইমান আমাকে সুদ থেকে বাঁচাতে পারে না, ঘুষ থেকে বাঁচাতে পারে না, মিথ্যা ব্যভিচার থেকে বাঁচাতে পারে না, বিভিন্ন কবিরা গুনাহ থেকে বাঁচাতে পারে না। সেই ইমান আল্লাহর কাছে মাতলুব না। আল্লাহ পাক এমন ইমান চান না। সাহাবায়ে কেরামের ইমান ছিল সগীরা থেকে কবিরা, সকল প্রকার আল্লাহর নাফরমানি থেকে বাঁচাইতো। বলেন সুবহানাল্লাহ। এমন ইমান আল্লাহ পাক চান। পানি, হোমিওপ্যাথির যেই শিশি আছে সেখানেও পানি থাকে আপনাদের বালতির মধ্যে, তারপরে আমাদের বোয়ালিয়ার বিলের মধ্যেও পানি আছে, নদীতে আছে পানি, সমুদ্রেও পানি আছে। সব পানি কি এক পরিমাণে এক? তো শিশির পানি দিয়ে, বোতলের পানি দিয়ে কি সামান্য হোমিওপ্যাথির শিশির পানি দিয়ে ওযু গোসল হবে? তার কাছেও তো পানি আছে, কিন্তু ওই পানি দিয়ে কি হবে না? ওযু গোসল পূর্ণ হবে না। তো আমাদের কাছে যে ঈমান আছে, যাররা ঈমান, এই ঈমান দ্বারা আমাদের আল্লাহ যেটা চাইতেছেন, রব যেটা চাইতেছেন সেটা পূর্ণ হইতেছে না। ঈমানের চাহিদা পূর্ণ হচ্ছে না। এজন্য ঈমান তেমন আনতে হবে যেমন সাহাবায়ে কেরাম এনেছিলেন। কি বলেন, ঠিক কি ঠিক না? কারণ ঈমানের প্রশ্ন এই গরুস্থানে সর্বপ্রথম করা হবে। যাদেরকে আমরা শোয়ে চলে যাই দোস্ত, তাদেরকে প্রথম প্রশ্ন করা হবে ঈমানের প্রশ্ন। মার রব্বুকা, তোমার রব কে ছিল? কি বলেন, ঠিক কি ঠিক না? আমা দীনুকা, তোমার দিন কি ছিল? ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ইলাইকুম, এই লোকটাকে চিনো কিনা যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? এই তিনটা প্রশ্ন যেই ব্যক্তি কবরের উত্তর দিতে পারবে, কবরে যে পাশ হয়ে যাবে, আল্লাহর নবী বলেন সমস্ত ঘাটিতে আল্লাহ পাক তাকে সমস্ত ঘাটি পার করে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। কিন্তু যদি এই জায়গায় ধরা খেয়ে যায়, এখানে যদি আটকায় যায়, প্রত্যেক ঘাটির মধ্যে সে আটকায় যাবে। এজন্য আমাদের প্রত্যেককে মৌতের এই বাস্তবতা মেনে নিতে হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? অমুসলিমও কিন্তু মৌতের বাস্তবতা মেনে নেয়, কিন্তু মৌতের পরে যে উঠতে হবে, পুনরায় আমাদেরকে আল্লাহ পাক জীবন দিবেন, এটা আর নাস্তিকরা বিশ্বাস করে না। অথচ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বহুত সূরার মধ্যে আল্লাহ তাআলা এই ব্যাপারে আমাদের ঈমান যাতে মজবুত হয়, যে পুনরুত্থান এবং পুনরায় তোমাদেরকে পুনরুজ্জীবিত হতে হবে, এই ইয়াকিন যাতে মজবুত হয়, জায়গায় জায়গায় আল্লাহ পাক কোরআনে বলেছেন ইদাস সামাউন ফাতারাত, মহান রব বলেন একদিন আসমান ফেটে যাবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, একদিন তোমাদের দেখা তারকাগুলি সব ছিটিমিটি হয়ে পড়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, তোমাদের সমুদ্রের পানিগুলি সব উপরে চলে আসবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, একদিন তোমাদের গোরস্থান থেকে সমস্ত মুর্দাগুলিকে উলঙ্গ করে তোলা হবে। এই কথা বলেছেন কে? আল্লাহ। কে বলেছেন? ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেক ব্যক্তি আখিরাতের জন্য কি পাঠিয়েছে, দুনিয়ার থেকে জান্নাতের জন্য কি করেছে, আল্লাহ পাকের কাছে নাজাতের জন্য কি করেছে, আর এরকম ভাবে কি আমল অগ্রিম পাঠিয়েছে, এগুলি সব তার চোখের সামনে দেখতে পাবে। এটা মহা সত্য কথা, আমাদের বিশ্বাস হোক আর না হোক। কারণ মওতের পরের এই জীবন, এ সম্পর্কে কোনো গবেষণা বর্তমান পৃথিবীতে গবেষণা করেও কোনো বিজ্ঞান সায়েন্স এখানে পৌঁছতে পারবে না। কিন্তু যেটা পৌঁছতে পারবে না, এই বলে কি সেটা হবে না? বিজ্ঞান সায়েন্স মনে করেন যে গবেষণা করে আখিরাত পেল না, মওতের পরে জীবন খুঁজে পেল না, তাহলে কি এটা সত্যি নাই হয়ে যাবে? বিজ্ঞান সায়েন্স যেখানে ফেল, কোরআন ও সুন্নাহর ইলম আর জ্ঞান সেখানে শুরু। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য যুক্তিতে আমার মিলুক আর না মিলুক, আজকাল অনেকেই
চা স্টলে বসে বলে মৌতের পরে কি হবে কে দেখলো, কবরে কি হয় কে দেখলো, আল্লাহর কসম এই কথা বললে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? সে কাফের হয়ে যাবে। হাজার হাজার জানাজা যদি তার হয়, লক্ষ লক্ষ মানুষ যদি তার জানাজায় হয়, তাকে যদি আতর আর মিশক আম্বর দিয়ে ধোয়া দেয়, পৃথিবীর শ্রেষ্ঠ কাপড় দিয়ে দাফন দেয়, কাফন দেয়, তবুও সে মৌতের পরে জাহান্নামী, কারণ তার ঈমান নাই। এজন্য মৌতের পরে কি হইল কে দেখলো এই কথা বলা যাবে? যদি কেউ বলে তার পিছনের সমস্ত আমল বাতিল এবং সে কাফের হয়ে যাবে। স্পষ্ট, যত আলেমদের জিজ্ঞেস করেন সমস্যা নাই। তাহলে ঈমান হেফাজত করতে হবে, কারণ ঈমানের প্রশ্ন কবরে সর্বপ্রথম। কি বলেন, ঠিক কি ঠিক না? এই ঈমান হেফাজত করেছিলেন মাশেতা বিনতে ফেরাউন। ফেরাউনের মেয়ের পরিচর্যার জন্য একটা বাদী মাশেতা, এই বাদীর দুই সন্তান ছিল, একটা কোলের আর একটা হাঁটা সন্তান ছিল, একটা দুধের সন্তান আর একটা সবেমাত্র হাঁটতে পারে এমন সন্তান। এই দুই সন্তান নিয়ে সে ফেরাউনের মেয়ের, আসল মেয়ে ছিল না, তার পালিত মেয়ে, এই পালিত মেয়ের খেদমত করত। খেদমতটা করত, চিরুনি আশ্রয় দিত, মানে এক এক খেদমতে এক একজন নিয়োজিত ছিল। তো চুল পরিপাটির জন্য এই মহিলাকে নিয়োগ দেওয়া হয়েছিল। এই জন্য এই মহিলার নাম হলো মাশেতা। মাশেতা হলো আরবিতে মুস্তুন। মুস্তুন মানে চিরুনি, আর মাশেতা মানে চিরুনি কারিনী, যে মেয়ে চিরুনি করে দেয়, অর্থাৎ মাথা আশ্রিয়ে দেয়। তো একবার মাথা আশ্রাতে আশ্রাতে চিরুনি পড়ে গেছে, আর এই মাশেতা বলেছে বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে আমি চিরুনি তুললাম। সুবহানাল্লাহ বলেন। তখনই ফেরাউনের সেই পালিত মেয়ে বলতেছে, পিছনে তাকায় বলতেছে, আইয়া রব্বিন সাম্মাইতি, হে মাশেতা তুমি কোন রবের নাম নিলা? আমা তাআলামি, তুমি কি জানো না আবুনা রব্বুনাল আলা, আমাদের আব্বা ফেরাউন সবথেকে বড় রব। নাউযুবিল্লাহ। কারণ কোরআনে আছে আনা রাব্বুকুমুল আলা, আমি সবথেকে বড় রব। এইরকম বেয়াদবি পৃথিবীতে একমাত্র ফেরাউন করেছে। নমরুদ নিজেকে রব দাবি করেছিল, কিন্তু বড় রব বলে নাই। একমাত্র ফেরাউন পৃথিবীতে এই ঔদ্ধত্য প্রদর্শন করেছিল আর বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি পৃথিবীতে সবথেকে বড় রব। বলেন নাউযুবিল্লাহ। ফেরাউনের মেয়ে বলছে, হে মাশেতা তুমি কি জানো না আমাদের আব্বাই তো বড় রব, তুমি আবার কোন রবের নাম নিলা? সঙ্গে সঙ্গে মাশেতার ঈমান চাঙ্গা হয়ে গেছে। মাশেতা বলতেছে, হে ফেরাউনের কন্যা শুনে রাখো, আমি আমার রবের নাম নিয়েছি আল্লাযী খালাকানি সাম্মাইতু রব্বি, আমি এই প্রভুর নাম করেছি আল্লাযী খালাকানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন। খালাকাকি, তোমাকে সৃষ্টি করেছেন। খালাকা আবাকি, তোমার আব্বাকেও বানাইছেন। ও খালাকাল আলামিন, সমগ্র জগৎকে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আমি সেই রবের নাম করেছি। তখনই ফেরাউনের মেয়ে বলছে, আমি তোমার এই সংবাদ আমার পিতাকে দিয়ে দিব। যে বলছে, ইয়া আবাতা, হে আব্বাজান, আখবারাতনি মাশেতা, মাশেতা আমাকে খবর দিয়েছে আন্নালাহা রাব্বাহা, তার নাকি এক রব আছে, আল্লাযী খালাকাহা, যে তাকেও বানাইছে, খালাকানি, আমাকেও বানাইছে, খালাকাকা, তোমাকেও নাকি বানাইছে, খালাকাল আলামিন, সমগ্র জগৎ নাকি তিনি একাই বানাইছেন। আল্লাহু আকবার। তো ঈমান আরো চাঙ্গা হয়ে গেছে। ডাক দিয়েছে মাশেতা, আমার ঘরে থেকে আমার চাকরানি হয়ে আমার সাথে নিমুখারামি, আমার বেতন খেয়ে আমার সাথে তুমি দুই নম্বরই, তোমার অবস্থা কি হবে জানো? তুমি কোন রবকে রব মানো? তুমি কি জানো না আমা তাআলামি আনা রাব্বুকুমুল আলা, তুমি কি জানো না আমি বড় রব? বলে নাউযুবিল্লাহ। তখন মাশেতার ঈমান আরো চাঙ্গা হয়ে গেছে। বলছে, হে ফেরাউন শুনে রাখো, সাম্মাইতু রব্বি, আমি ওই রবের নাম করেছি আল্লাযী খালাকানি, যিনি আমাকে বানাইছে। খালাকাক, তোমাকে বানাইছে। খালাকা বিনতাক, তোমার মেয়েকে বানাইছে। খালাকাল আলামিন, সমগ্র জগৎকে যিনি বানাইছেন, আমি সেই রবের নাম নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তখনই ফেরাউন বলছে, তুমি আমাকে বাদ দিয়ে অন্যকে রব মানো, আর আমার ঘরে তুমি নিরাপদ থাকবে এটা বুঝলে কেমনে? তুমি আমার ক্ষমতা চিনো? মাশেতা বলছে, তোমার আর কতটুকু ক্ষমতা? বর্তমানে 2-4 ডিগ্রিওয়ালার পিছনে মানুষ ঘুরে, ঘুরে কি ঘুরে না? অথচ আল্লাহর নবী বলতেছেন
ইন্না লিল্লাহি 99 ইসমান, তোমাদের মহান রবের 99 ডিগ্রি আছে, 99 নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, তোমার ওই ডিগ্রিগুলি শুধু মুখস্থ করলে, তোমার রবের নামগুলি ক্ষমতাগুলি যদি মুখস্থ করো, এই সিফাতগুলি যদি শুধু আয়ত্ত করো, তবেই তুমি একদিন না একদিন কনফার্ম জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। এই নামগুলি আজকে আমরা শিখতে পারি না। তো মাশেতা সেই রবকে আপন করেছিলেন, আল্লাযী হুয়ার রহমান আর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন আল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম আল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীর আল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুর আল আলিউল কবীর হাফিজুল মুকিত হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিব আল ওয়াসিউল হাকীম আল ওদুদুল মাজিদ আল বাঈসুশ শাহীদ আল হক ওয়াল ওয়াকিল আল কবির মাতিন আল ওয়ালিউল হামিদ আল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির আল মুকদ্দিম আল মুআখিরুল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিন আল ওয়ালি আল মুতাআলি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফুর রাউফু মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামি আল গনি আল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি আল বাকি আল ওয়ারিস আর রশিদু আস সাবুর জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু। বলেন আল্লাহু আকবার। এই রবকে আমি রব স্বীকার করেছি, তুমি তো কোনো রবই না। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন বলতেছে তোমার পরিণতি কি হবে জানো? ডেকচিতে তেল আনা হলো, ফুটন্ত তেলের মধ্যে এই মাসে তার দুধের বাচ্চা, কোলের বাচ্চার মধ্য থেকে একটা বাচ্চা ফেলে দেওয়া হলো। বাচ্চাটা ভুনা হয়ে গেছে, মাসেটা কাঁদতেছে। ফেরাউন বলতেছে এখনো রবকে ছাড়ো, আমাকে ধরো, তোমার বাচ্চাও বাঁচবে, আরেকটি বাচ্চা বাঁচবে, তুমিও বাঁচবে। মাসেটা বলতেছে এজন্য আমি কাঁদতেছি না, আমি কাঁদতেছি আমার রবকে শুনাইতেছি। এরকম হাজারো সন্তান থাকলে কুরবান করে দিব রবের জন্য, কিন্তু তোমার মতো ভুয়া রবকে রব মানবো না। বলেন আল্লাহু আকবার। এরপরে আবারও দ্বিতীয় বাচ্চা নিয়ে ফেলে দেওয়া হলো, দুই বাচ্চা ভুনা হয়ে গেছে। দুই বাচ্চা বলতেছে ইয়া উম্মাহ, হে আম্মা জান ইসবিরি, সবর করেন, লা তাতাহাররাকি, পাও যেন ফসকায় যায় না আপনার। শুনে রাখেন, আপনি সুসংবাদ নেন, আবশিরি, সুসংবাদ নেন, আমরা এখানে কষ্টে নাই। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, অচিরেই আমরা জান্নাতে একত্রিত হয়ে যাব। সুবহানাল্লাহ। এবার মাশাআল্লাহ আসমানের দিক তাকায় চোখের পানি ফেলতেছে। বলেন আল্লাহু আকবার। ফেরাউন বলতেছে মাসেটা নরম হয়েছে মনে হয়, তোমার জীবন বেঁচে যাবে, আমাকে রব মেনে নাও। মাসেটা বলছে না না, আমি আসমানের মালিককে জানাইতেছি, হে আরশের রব, এরকম কোটি কোটি ফেরাউন দুনিয়াতে নারাজ হয়ে যাক, এতে আমার যায় আসে না, তবে আসমানের মালিক হে আরশের রব, তুমি যেন আসমান থেকে নারাজ হয়ে যাও না। আল্লাহু আকবার। এইভাবে তার ঈমান যখন চাঙ্গা, তখন ফেরাউন বলছে মৃত্যুর আগে কোনো আশা থাকলে বলো, পূর্ণ করা হবে। মা সেটা বলছে তেমন কোনো আশা নাই, তবে তামান্না দিলের এতটুকু, তোমার ইচ্ছা হলে পূর্ণ করো, আমি এবং আমার দুই সন্তানের হাড্ডি মাংস চর্বি ছাই যাই থাকুক না কেন, এটা বাইতুল মুকাদ্দাসের পাশে দাফন করে দিও। সুবহানাল্লাহ। এরপরে ফেরাউন বলল তোমার আশা পুরা করা হবে। সত্যি এই তিন জোড়ার হাড্ডি মাংস চর্বি যা ছিল ছাই ইত্যাদি বাইতুল মুকাদ্দাসের পাশে দাফন করে দেওয়া হয়েছিল। আল্লাহর নবী মেরাজের রাতে যখন নাকি উম্মতের আলমে বরজখের গুনাহগুলি দেখতেছিলেন, গুনাহের শাস্তিগুলি আল্লাহ অবলোকন করাইছেন মেরাজের রাতে, আল্লাহর নবী বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফরটা হয়েছে, এটাকে আরবিতে বলা হয় ইসরা। ধরে কোন কি বলা হয়? ইসরা। ইসরা মানে রাতকালীন নৈশ ভ্রমণ। এই নৈশ ভ্রমণের মধ্যে আল্লাহ পাক উম্মতের গুনাহের শাস্তির কিছু স্যাম্পল এবং নমুনা দেখাই দিয়েছেন। সেই স্যাম্পল আর নমুনা দেখার মধ্যে দেখতে দেখতে শেষ পর্যায়ে মাসে তার কবরের পর্যন্ত পৌঁছাইছিলেন। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম দেখলেন যে এক শ্রেণীর লোক বসা আছে, তাদের গাল কাটা হচ্ছে, একদিক দিয়ে গাল কাটতেছে আর একদিক দিয়ে ভালো হয়ে যাচ্ছে। আমরা যেমন আগে ছোটকালে এই যে আমাদের আটাহার নাপিত ছিল, আমরা হাটে ইটে বসে চুল কাটতাম, ওই রকম ইটের মধ্যে বসায় চুল কাটতেছে আর সে চিৎকার দিচ্ছে, আর একদিকে কাটতেছে আর একদিকে রক্ত ঝরতেছে।
জিজ্ঞেস করলেন মান হাযা জিবরিল, এই জিবরাইল এরা আবার কারা, এদের কেন গাল ফাড়া হচ্ছে আগুনের কেচি দিয়ে এবং চিৎকার দিচ্ছে, তারা রক্তপাত হচ্ছে। জিবরিল বললেন হুলাইকাল কাযযাবুন মিন উম্মতিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর এরা আপনার উম্মতের মিথ্যাবাদীর দল। বলেন নাউযুবিল্লাহ। এদেরকে কিয়ামত পর্যন্ত এভাবে গাল কাটা হবে, এভাবে কবরের জগতে শাস্তি হবে, অমিন ওয়ারাইহিম বারযাখুন, এভাবে বরজখের জগতে শাস্তি হবে, আসল শাস্তি হবে কিয়ামতের পর জাহান্নামে। নাউযুবিল্লাহ। একটু সামনে গিয়ে দেখলেন আরেক দল লোক চিৎপটাং শোয়ানো, আর তাদের মাথাতে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, ঘিলুপুস বের হয়ে বহুদূর ছড়িয়ে যাচ্ছে, আবার কুড়িয়ে আনতেছে, আবার সুস্থ হয়ে যাচ্ছে। বললেন ইয়া জিবরাইল মান হাওলা, এরা কারা একটু আমাকে জানাও। জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ হুম তারিকুস সালাহ, এরা আপনার উম্মতের নামাজ তরককারী যারা, এদেরকে কবরের জগতে এভাবে শাস্তি দেওয়া হবে, এরা মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত এভাবে তাদের মাথা ফাটানো হবে। এরকম শাস্তি হইতে হইতে এক পর্যায়ে তাদেরকে কিয়ামতের দিন হাসরের বিচারের পরে জাহান্নামে ফেলে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। এভাবে নামাজ তরককারী কোন রিওয়ায়াতে আসছে কুরআন পড়ে যারা ভুলে যায় তাদেরকে এরকম শাস্তি দেওয়া হবে। আরেকটু সামনে গিয়ে দেখলেন যে উলঙ্গ যুবক যুবতী বেশি, আর কিছু বৃদ্ধ বৃদ্ধাও আছে, বয়স্ক আছে, তারা ওই ভাটার চুলার মতো আগুনের মধ্যে জ্বলতেছে, উপরে আসতেছে আবার নিচে চলে যাচ্ছে, আগুন নিভে যাচ্ছে, নিভে যাওয়ার মতো ধূপ করে তলে নিয়ে যাচ্ছে, আবার উপরে চলে আসছে জ্বলন্ত শিখার সাথে। বললেন মান হাওলাই জিবরিল, ও জিবরাইল এরা কারা? জিবরিল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ উলাইকা যুনাতু মিন উম্মতি, এরা আপনার উম্মতের জিনাকারীর দল। নাউযুবিল্লাহ। জোরে কান নাউযুবিল্লাহ। এরপরে আরো সামনে গিয়ে দেখলেন রক্তের নদী, রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে একদল লোক, তারা কোন মতে সাতরায়া হাতড়ায়া কিনারায় আসতেছে, আর একদল লোক এরকম বিশাল বড় বড় লাঠি নিয়ে পাথর নিয়ে দাঁড়ায় আছে, তাদেরকে পাথর দিয়ে প্রস্তর আঘাতে, লাঠির আঘাতে তাদেরকে আবার ভিতরে পাঠিয়ে দিচ্ছে। জিজ্ঞেস করলেন ইয়া জিবরিল মান হাউলা, এরা আবার কোন ক্যাটাগরির লোক? জিবরিল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হাউলাই আকিলুর রিবা, এরা আপনার উম্মতের সুদখোরের দল। আপনার উম্মতের সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষী, সুদের লেখক, সুদের ঘর ভাড়া দেয়, এনজিওর কাছে ভাড়া দেয়, এনজিওর ভাড়া তুলে এনজিওর লাভ নেয়, এনজিওর পিছনে ঘুরে তলে তলে ইন্স্যুরেন্স করে, বীমা এবং বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্সের সাথে জড়িত, ইন্টারেস্ট খোর, ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্ট খায়, এদের এইভাবে কিয়ামত পর্যন্ত কবরের জগতে শাস্তি হবে। বলেন নাউযুবিল্লাহ। এরপরে আরো সামনে গিয়ে দেখলেন আরেক দল লোক, তারা বিশাল লাকড়ির বোঝা টানতেছে, কিন্তু এই বোঝা বহন করতে পারতেছে না, পড়ে যাচ্ছে বারবার। জিজ্ঞেস করলেন মান হাওলা জিবরিল, ও জিবরাইল এরা কারা? জিবরিল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এরা উলাইকা হুমুল খায়িনুন, এরা আপনার উম্মতের খিয়ানতকারীর দল। আপনার উম্মতের যারা খিয়ানত করত, আমানতের খিয়ানত করত, ভোট আমানত খেয়ানত করত, জনগণের পয়সা আমানত খেয়ানত করত, বিভিন্ন রাষ্ট্রীয় পদমর্যাদায় থেকে আমানতের খেয়ানত করত, বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদের খেয়ানত করত, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টার খেয়ানত করত, এইভাবে বিভিন্ন পর্যায় থেকে খেয়ানত করত, মসজিদ মাদ্রাসার অর্থর কোষাধ্যক্ষ ছিল খেয়ানত করত, জনগণের পয়সা কাছে ছিল খেয়ানত করত, অথবা বিভিন্ন লাইনে খেয়ানত আছে। সকল খেয়ানতকারীদেরকে কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। আরো সামনে গেলেন, গিয়ে দেখলেন যে আরেক দল লোক, তাদের সামনে দুই রকম গোশত, একদম একদিকে কালা ভুনা সুন্দর, একদম সেন্ট আর ঘাম ছড়াইতেছে, কিন্তু ওই কালা ভুনা খাইতেছে না, গোশত সুন্দর রান্না খাইতেছে না, তারা পচা দুর্গন্ধ গোশত খাইতেছে আর বমি করতেছে। বললেন মান হাওলাই জিবরিল এরা কারা? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মতের যারা পরকিয়া করত, হালাল বৈধ স্ত্রী থাকতে অন্য জায়গায় যৌনচারিতার্থ যৌন কামনা পুরা করত, তাদের এই অবস্থা। বলেন নাউযুবিল্লাহ। এইভাবে দেখতে দেখতে শেষ পর্যায়ে এই মাসে তার কবরের কাছে এসে আল্লাহর নবী দেখছেন যে সুঘ্রাণ সুঘ্রাণ। জিবরিলকে বললেন যে এই সুঘ্রাণ কোথা থেকে আসে? তো জিবরাইল বলতেছেন এই সুঘ্রাণ ওই মা শ্বেতা এবং তার দুই সন্তানের কবর থেকে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। এইজন্য ঈমানকে বানাইবো, ঈমান সাথে নিয়ে গেলে কবরে, হাসরে, মিজানে, সিরাতে সকল জায়গায় আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে এরকম ভাবে সম্মানের সাথে আল্লাহর দরবারে আমাদেরকে পেশ করা হবে। বলেন সুবহানাল্লাহ।